ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে ঘিরে গজারিয়া উপজেলা চত্বরে জমে ওঠে বিএনপির আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা। বিকাল ৩টা থেকে শুরু হওয়া এই আয়োজনে অংশ নেন হাজারো নেতাকর্মী। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি আলহাজ মুজিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি আলহাজ আব্দুল হাইয়ের পুত্র ইফতিকার আলম রিপন। বিস্তারিত দেখুন মোহাম্মদ রাসেল সরকারের প্রতিবেদনে। মুন্সিগঞ্জের গজারিয়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। শুক্রবার বিকাল ৩টা থেকে উপজেলা চত্বরে শুরু হয় মূল অনুষ্ঠান, যেখানে অংশ নেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজারো নেতাকর্মী। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি আলহাজ মুজিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী, ৫ বারের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আলহাজ আব্দুল হাইয়ের পুত্র ইফতিকার আলম রিপন। বক্তারা বলেন, ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য হল জাতীয় ঐক্য ও গণতন্ত্রের চেতনা পুনরুজ্জীবিত করা। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও দলের স্বার্থে একতাবদ্ধ থাকার আহ্বান জানান। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজি মোহন, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিকুল্লাহ ফরিদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান শফিক, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম জসিম ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক বাইজিৎ শ্রাবণ সহ স্থানীয় নেতারা। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে শেষ হয়। গজারিয়া থানা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব সৈয়দ সিদ্দিকুল্লাহ ফরিদ মঞ্চে উপবিষ্ট। আজকে আমাদের সবার আকর্ষণ আপনাদের প্রিয় নেতা জনাব আব্দুল হাই সাহেবের বড় সন্তান রিপন ভাই আমাদের মাঝে উপস্থিত। মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সভাপতি এবং ইমামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান চেয়ারম্যান সাহেব, মঞ্চে উপস্থিত গজারিয়া থানা বিএনপির সম্মানিত সদস্য সচিব, মঞ্চে উপস্থিত আব্দুর রহমান শফিক সহ গজারিয়া থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গজারিয়ার মাটি ও মানুষের প্রিয় নেতা, যিনি দীর্ঘ ৪৭ বছর থেকে ৫০ বছর এই গজারিয়ার মানুষকে সেবা করেছেন, বিনিময়ে একটি পয়সা কোনো কিছু গ্রহণ করেন নাই। এই গজারিয়ার মাটি ও মানুষের প্রিয় নেতা জনাব আব্দুল হাই সাহেবের সুযোগ্য বড় সন্তান জনাব ইফতিকারুল আলম রিপন এখানে উপস্থিত আছেন। আজকের এই র্যালি তিনি উদ্বোধন করবেন। গজারিয়ার মানুষের চাহিদা আকাঙ্ক্ষার প্রিয় নেতা জনাব ইফতিকারুল আলম রিপন। আমার গজারিয়া উপজেলার বিএনপির তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার চাচা মহিউদ্দিন আজকে মুন্সিগঞ্জে বিরাট বর্ণাঢ্য র্যালি আয়োজন করেছে, সেখানে উপস্থিত ছিল। তার জন্য সে আজকে এখানে আসতে পারে নাই এবং সে দুঃখ প্রকাশ করেছে। আগামীতে আপনাদের সাথে ইনশাআল্লাহ থাকবে এবং তার সালাম জানাচ্ছি। এবং আগামীতে ইনশাআল্লাহ উনি জনমেশন পাবেন এবং আমরা সেই গজারিয়াতে তাকে বিপুল ভোটে জয়ী করবো ইনশাআল্লাহ। আর একটা কথা আমি বলে দিতে চাই, যে বিএনপির প্রতিষ্ঠান লগ্ন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভুল করেন নাই। যেমন মজুর কাকা বলেছিলেন যে সঠিক যোগ্য নেতা উনি এখানে দিয়ে গিয়েছিলেন জনাব আব্দুল হাইকে। পরপর 8 বার উনি নমিনেশন দিয়েছে বিএনপি। যতবার বিএনপি ইলেকশন পার্টিসিপেট করেছেন ততবার এই আব্দুল হাইকে উনি বিএনপি থেকে নমিনেশন দেওয়া হয়েছিল। আমি আশা রাখি এবার বিএনপি ভুল করবে না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।